মহাকাশ। এই শব্দটি শোনা মাত্রই আমাদের মনে ভেসে ওঠে অসীম রহস্য, অজানা রোমাঞ্চ এবং এক অদ্ভুত মুগ্ধতা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে একজন মানুষ এই বিশাল মহাকাশে পা রাখেন? কিভাবে একটি স্পেস রকেট পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে? আর কিভাবে তারা সেখান থেকে ফিরে আসেন? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব। এই ভিডিওতে আমরা শুনব মহাকাশ যাত্রীদের গল্প, কিভাবে তারা রকেটে চড়ে পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে পৌঁছান, কিভাবে তারা মহাকাশে সময় কাটান এবং কিভাবে তারা আবার পৃথিবীতে ফিরে আসেন। শুধু তাই নয়, আমরা জানব তাদের অনুভূতি, তাদের চ্যালেঞ্জ এবং তাদের সাফল্যের গল্প। আপনি কি জানেন, মহাকাশ যাত্রীদের মধ্যে কেউ কেউ মহাকাশে গিয়ে এমন কিছু কাজ করেছেন যা শুনলে আপনি অবাক হবেন। যেমন একজন মহাকাশ যাত্রী মহাকাশে গিয়ে গিটার বাজিয়েছিলেন, আরেকজন সেখানে থেকে টুইট করেছিলেন। আজ আমরা এমনই কিছু মজার এবং অবিশ্বাস্য ঘটনা নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। মহাকাশে যাওয়া এবং ফিরে আসার এই অবিশ্বাস্য গল্পটি শুনতে আপনাকে থাকতে হবে আমাদের সাথে শেষ পর্যন্ত। কারণ এই গল্প শুধু বিজ্ঞানের নয়, এটি মানব সভ্যতার সাহস, সংকল্প এবং সাফল্যের গল্প। মহাকাশে যাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রকেট। কিন্তু রকেট কিভাবে কাজ করে? রকেটের মূল নীতি হল নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। রকেটের ইঞ্জিন জ্বালানি পুড়িয়ে প্রচণ্ড গতিতে গ্যাস নির্গত করে এবং এই গ্যাসের বিপরীত বল রকেটটিকে উপরের দিকে ঠেলে দেয়। একটি স্পেস রকেট সাধারণত কয়েকটি স্তর নিয়ে গঠিত। প্রতিটি স্তর তার জ্বালানি শেষ করে ফেলার পর বিচ্ছিন্ন হয়ে যায়, যাতে রকেটের ওজন কমে এবং এটি আরও দ্রুত গতিতে মহাকাশের দিকে যেতে পারে। শেষ স্তরটি মহাকাশযানকে কক্ষপথে স্থাপন করে। মহাকাশে পৌঁছানোর পর মহাকাশ যাত্রীদের জন্য আসল চ্যালেঞ্জ শুরু হয়। সেখানে তারা কি করেন, কিভাবে তারা সময় কাটান এবং কিভাবে তারা পৃথিবীতে ফিরে আসেন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে থাকুন আমাদের সাথে। মহাকাশের জীবন পৃথিবীর জীবন থেকে একদম আলাদা। সেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই, তাই সবকিছু ভেসে বেড়ায়। মহাকাশ যাত্রীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তারা কিভাবে খান, কিভাবে ঘুমান এবং কিভাবে কাজ করেন? মহাকাশে খাবার সাধারণত শুকনো বা ডিহাইড্রেটেড আকারে থাকে। খাওয়ার আগে এগুলোকে পানিতে ভিজিয়ে নিতে হয়। ঘুমানোর সময় মহাকাশ যাত্রীদের নিজেদেরকে বেঁধে রাখতে হয় যাতে তারা ভেসে না যান। কিন্তু শুধু খাওয়া এবং ঘুমানো নয়, মহাকাশ যাত্রীদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। তারা বৈজ্ঞানিক গবেষণা করেন, মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ করেন এবং কখনো কখনো মহাকাশে হাঁটাও করেন। এই হাঁটাকে বলা হয় স্পেসওয়াক। স্পেসওয়াকের সময় মহাকাশ যাত্রীরা বিশেষ পোশাক পরেন, যা তাদেরকে মহাকাশের শীতলতা এবং বিকিরণ থেকে রক্ষা করে। মহাকাশে সময় কাটানোর পর মহাকাশ যাত্রীদের জন্য সবচেয়ে কঠিন অংশ হল পৃথিবীতে ফিরে আসা। রকেটের সাহায্যে তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেন, যেখানে প্রচণ্ড ঘর্ষণ এবং তাপের সৃষ্টি হয়। এই সময় রকেটের বাইরের অংশ পুড়ে যায়, কিন্তু ভিতরে থাকা মহাকাশ যাত্রীরা নিরাপদে থাকেন। পৃথিবীতে ফিরে আসার পর মহাকাশ যাত্রীদের শরীরে অনেক পরিবর্তন আসে। মাধ্যাকর্ষণ শক্তির অভাবের কারণে তাদের পেশি এবং হাড় দুর্বল হয়ে যায়। তাই তাদের বিশেষ প্রশিক্ষণ এবং ফিজিওথেরাপির প্রয়োজন হয়। তাদের অনুভূতি কেমন হয়? অনেক মহাকাশ যাত্রী বলেছেন, পৃথিবীতে ফিরে আসার পর তারা এক অদ্ভুত শান্তি এবং কৃতজ্ঞতা অনুভব করেন। তারা পৃথিবীর সৌন্দর্য এবং প্রকৃতির মূল্য নতুন করে বুঝতে পারেন। মহাকাশ যাত্রীদের মধ্যে কেউ কেউ এমন কিছু কাজ করেছেন যা শুনলে আপনি অবাক হবেন। যেমন 2013 সালে কানাডিয়ান মহাকাশ যাত্রী ক্রিস হ্যাডফিল্ড মহাকাশে গিটার বাজিয়েছিলেন এবং ডেভিড বোয়ির গান স্পেস অডিসি কভার করেছিলেন। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ দেখেছিলেন। আরেকজন মহাকাশ যাত্রী স্কট কেলি মহাকাশ থেকে টুইট করেছিলেন,
তিনি 1 বছরের বেশি সময় মহাকাশে কাটিয়েছিলেন এবং তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের ঘটনা আমাদের দেখায় যে মহাকাশযাত্রীরা শুধু বিজ্ঞানী নন, তারা শিল্পী, অভিযাত্রী এবং অনুসন্ধানকারীও। মহাকাশ যাত্রা শুধু একটি বিজ্ঞান নয়, এটি একটি সাহসিক অভিযান। এটি আমাদের দেখায় যে মানুষের সীমা নেই। আমরা চাইলে পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশেও পৌঁছাতে পারি। আজ আমরা জানলাম কিভাবে রকেট কাজ করে, মহাকাশযাত্রীরা কিভাবে সময় কাটান এবং কিভাবে তারা পৃথিবীতে ফিরে আসেন। আমরা শুনল তাদের অনুভূতি এবং তাদের অবিশ্বাস্য কীর্তির গল্প। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি মনে করেন যে একদিন আপনি নিজেও মহাকাশে যেতে চান, তাহলে এই স্বপ্নকে ধরে রাখুন, কারণ মহাকাশ আমাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।